আজকে মার্কেটে যেয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে। কি কি কিনছিস ফুল ভিডিও ব্লগে আছে, চলো মূল ভিডিওটা শুরু করা যাক। Hi everyone, Assalamu alaikum. Myself with yours and welcome to my another vlog. তো গাইস, আজকে দীর্ঘ 1 মাস পর আমি আবার ব্লগ নিয়ে আসলাম। আজকে মানে 2 দিন পর আম্মুর জন্মদিন। তো আজকে আমার জন্য গিফট কিনতে যাব, খুবই এক্সাইটেড আর খুবই নার্ভাস লাগছে, কি কিনবো জানি না। তো আজকে আমার জন্য গিফট কিনতে যাচ্ছি। গুলিস্তান যাব, আমার কিছু কেনার আছে, আমি একটা ঘড়ি কিনতে যাব, তারপর একটা চুল স্ট্রেট মেশিন কিনতে যাবো, আরো যাবো তো অনেক কিছু কিনতে যাবো। তো বললাম যে গুলিস্তান যাই, তারপর আমরা কিনে আনি। তো এখন বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টি বিধক আমার বের হতে হবে, যেহেতু 2 দিন পরে আমি 2 দিনের ভিতরে সুযোগ পাবো না। আর এখন আমি খুবই পরীক্ষা দিতেছি গাইস, করে তাড়াতাড়ি তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি। এখন আমি যাবো, যে তোমাদের সাথে দেখা করব, তাড়াতাড়ি করে লাইক করে ফেলবা। আমরা ভাবছিলাম প্রথমে গুলিস্তান যাবো, তোমাদের ভিডিওর শুরুতে আমি বলছিলাম আমি গুলিস্তান যাবো। তারপর বলে তুমি এইগুলা কিনতে কেন গুলিস্তান যাবো, গুলিস্তান না আছে আমরা চলো বিক্রমপুর প্লাজায় যাই। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, আমি বৃষ্টি পেতে বের হয়েছি যে সামান্য আমার একটু একটু সময় আছে, এই সময়টার ভিতরে আমি যা করতে পারি, কারণ আমাকে বার্থডে গিফট তো অবশ্যই দিতে হবে, যেহেতু বার্থডে তো অবশ্যই গিফট দিতে হবে। এর জন্য খুবই তাড়াহুড়া করে ওই টাইমে বের হয়েছি। তারপর আমার কোচিং ছিল, এটা ছিল ওইটা ছিল, কত কিছু না ছিল। আর যেহেতু আমি এর ভিতর পরীক্ষা দিচ্ছি, তার জন্য এত কিছু অ্যারেঞ্জ করতে পারি নাই। তাব্বুর সাথে বের হয়ে গেছি এই যে আমার গিফটটা কিনি আর আমার প্রয়োজনীয় 2টা জিনিসও কিনে আনি। তো এখানে একটা দোকান আসার পরে, বিক্রমপুর প্লাজার 2য় তলা দোকান আসার পরে আমার এইটা দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো হয় বা কোনটা কোয়ালিটি বেশি ভালো। তো আমি বাসা থেকে দেখে গেছিলাম যে এরকম একটা কোম্পানি নিব, আর এই কোম্পানিটা খুবই ভালো, অনেকজনের রিভিউ দেখছি। তো সেই রিভিউ অনুযায়ী আমি চলে গেছি ওইটা আনার জন্য যে তারপর বললাম এরকম। তো ওরা দোকানের বেস্ট কোয়ালিটি বুঝি ওইটাই ছিল। আমার যদি আরো বেশি ভালো মানে পয়েন্ট যে ওইটা বেশি ভালো সব থেকে, তাহলে আমি এইটাই নিব। তারপর একটু দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। তা ওইটা নেওয়ার আগে আমি চলে গেলাম আমার জন্য গিফট কেনার জন্য। আমি বললাম যাচ্ছে এটা রাখেন, প্যাক করেন, আমরা গিফট কিনে নিয়ে আসি। তো গিফট কিনতে মানে আমার জন্য এয়ারপডস কিনতে এসে, তো এখন দেখতেছি কোনটা নিব, কালোটা না সাদাটা। তো আমারও খুবই সাদাটা পছন্দ, তা বললাম যে সাদাটাই নিয়ে নিই। তো এখানে দেখছি এটা, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো। তারপর এখান থেকে টাকা পয়সা দিয়ে এখন এটাকে নিয়ে সোজা চলে যাব নিচতলা। নিচতলা যেয়ে তারপর এখন আমি ওইটা কিনবো। আমি কিন্তু আব্বুর সাথে করে গেছিলাম, তোমরা মনে করবো একা একা গেছি, না একা একা যাই নেই ভাই। আমার লাইফে এখন আমি একা এখনো মার্কেটে চাই নাই, আমার ওই সাহস এখনো হয় নাই যে বাবা মাকে ছাড়া আমি একা একাই মার্কেটে যাবো। তো দেখছো বিক্রমপুর প্লাজাটা খুবই সুন্দর, কিন্তু খুবই সুন্দর, অনেক দোকান ভাগে ভাগে, কয়তলা তুমি যেটা নেবে সেটা সেই তলায় পাবা। আর মার্কেট তো আছেই, যেটার মধ্যে সেটা নিতে পারো। তো এখান থেকে আবার ওই দোকানে এখন যাবো, যে তারপর আনবো। আর তোমরা বলো তো, আমি স্টেট মেশিন কিভাবে ব্যবহার করো বা কি দিয়ে কিরকম করতে হয়, তোমরা আমার কমেন্ট বক্সে একটু বলেছেও। তাও আমি পাই, আগে একটা আনা হয়েছে, বাট তোমরা একটু কমেন্টসে বলো দেখি কারটা বেশি ভালো হয় বা সাজেস্ট করলে ভালো। তো এখান থেকে নিয়ে ফেললাম, আমার ডান এটা নেওয়া। আমি চাইছিলাম এইটার ভিতরে আর একটু বেশি পাওয়ারের, তো বলে তুমি এইটাই এনে, যেহেতু তুমি একটু ছোট, তুমি এত পাওয়ারের নিলে তোমার চুলের সমস্যা হতে পারে। তা বলছি না থাক, এটাই নিয়ে ফেলি। এটা কত ওয়ার্ডের যেন ছিল, ওয়ার্ড বা পাওয়ার যেটাই বলে সেটাই। তারপর এখান থেকে এইটাও নিয়ে এখন চলে যাবো ডাইরেক্ট নিচে। নিচে থেকে আরো কিছু কেনা হয়েছে, আমার ঘরের অনেক জিনিস কিনা হয়েছে, এটা ভিডিওতে দেখাই নাই বা ভিডিওর পরিস্থিতি ছিল না, কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি, ওই বৃষ্টি দিয়ে এখন যেতে হবে। তো এখন দেখতেছো নামতেছি, সিঁড়িটাও বন্ধ ছিল। আর এখন আমরা চলে যাব বাসায়, দেখি আরো কিছু কেনাকাটা করে তারপর বাসায় যাই, তোমাদেরকে সম্পূর্ণ। গাইস দেখো, এই যে এটা আনছি, বাসায় ট্রাই করছি ভাই, অনেক ভালো। আমি এটা একটা ইসের থেকে মানে আমার খুবই মানে এটা নেওয়ার ইচ্ছা ছিল, তো এইটা নিচ্ছি। এই এটা একটা আনছি, তাও আবার W7। তারপর এখান থেকে আসার সময় একটা ক্যাপ কিনছি, যেটা কিছুদিন যাবত আমি কিনার ট্রাই করতেছিলাম, দেখুন কিনা হয় নাই। আর এটা কি জানো,
এটা হচ্ছে ইয়ারপডস, এখনো খুলি নাই, পুরো ইনটেক। আম্মু বাসায় আছে, আম্মু যদি না দেখে। তো এটা এখন প্যাকিং করতে হবে। তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে আম্মুর জন্য কেক আনবো, তারপর আরো যাবতীয় যা যা আসে সব তোমাদের কার্ডটা নিতে। গাইস দেখো এটা কি, তোমরা কেউ বলতে পারবে যে এটা কি? মনে হয় না কেউ বলতে পারবা। এটা হচ্ছে একটা ছবির ফ্রেম, আমাকে গিফট দিব। ভাই অনেক সুন্দর হয়েছে ছবিটা। আমার সব আজকের মনটা খুবই ভালো। এক, আমার জন্মদিন, দুই, নিজের পছন্দের জিনিস কিনতে পারছি, সব ভালো হয়েছে। তোমাদেরকে এখন একটু দেখাতে পারলে হয়তো। আর কেপটা ওয়াও ওয়াও, এটা আবার পরের টেবিলে ভিডিও করতেছি। তো তাদের করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে এটা লাইক করে ফেলো। যদি ভালো লাগে এটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ভাই আমি করছি, তোমাদের কিভাবে যাবো। হাই হাই নখ ভেঙে গেছে। এই যে উফ ভাই, করছি পুরোপুরি ভালো করে করি নাই। হ্যাঁ হাতে চলে এসছে। বুঝবে না, তাড়াতাড়ি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলো গাইস। খুব তাড়াতাড়ি একটা ধামাকা ব্লগ আসতেছে। আম্মুর জন্য সারপ্রাইজ করছি, অনেক কিছু কেনাকাটা হয়েছে আম্মুর জন্য। এখন কেক আনতে যাব, কেক আর আনতে যাবো, ওটা বায়না দিয়ে কেক বানাবো আম্মুর জন্য। তো তাড়াতাড়ি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলো গাইস, তাড়াতাড়ি লাইক করে ফেলো। আর মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল যে আমি কোনো ভিডিও করতে পারি না, সম্পূর্ণ ভয়ে যাবার ছিল, এটার জন্য দুঃখিত। তা যারা যারা এখনো লাইক করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব এন্ড লাইক করে ফেলো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, বাই, আল্লাহ হাফেজ।